সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন কি ভয়ঙ্কর দুঃসংবাদ। রিক্রুটিং এজেন্সিকে 6 লাখ টাকা দিলেও তারপরেও মালয়েশিয়া যেতে পারছে না। একটু আগেরই খবর, এটা নিয়ে ইত্তেফাক অনলাইন পত্রিকাও একটা প্রতিবেদন করছে। মালয়েশিয়া যেতে না পারায় কাউরন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কাউরন বাজারে বিক্ষোভ করছেন কয়েকশো মানুষ। আজ সকাল 10:30টার দিকে হোটেল সোনারগাঁয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা। খুবই কষ্টের খবর, খুবই দুঃসংবাদ। টাকা পয়সা দিয়েও লাখ লাখ টাকা সর্বশান্ত শেষ করে দেওয়া টাকা, জমি বিক্রি করা টাকা দেওয়ার পরও তারপরও যদি বিদেশ না যেতে পারে, খুবই খারাপ লাগে। তারা মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ কাউসার বলেন, প্রায় 7 মাস আগে রিক্রুটিং এজেন্সিকে 6 লাখ টাকা দেওয়ার পরেও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এই জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি। সাব্বির নামের একজন বলেন, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা জোগাড় করেছি, ঋণের সুদ দিন দিন বাড়ছে, সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই। রাস্তা অবরোধ করায় রাজধানীর এই ব্যস্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল 11:15টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। দুপুর 12:15টার দিকে তারা কাউরন বাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। আমরা আশা করি এবং দোয়া করি তারা যেন অনতিবিলম্বে মালয়েশিয়া যেতে পারে, তাদের আশা পূরণ হয়। এই ছিল সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।